ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। বিগত সরকার আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়ন করেছে, বাস মনে করেছে কওমি অঙ্গনকে তারা কিনে নিল, কাজেই তাদের আর রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকতে পারবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবও শেখ হাসিনার এই নীতিটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আমাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, আমাদেরকে বলে দিবেন যে কওমি মাদ্রাসার যে দাবিগুলো আছে সেগুলো আমি পূরণ করব। ইতিমধ্যে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামনে আশা করছি এবং আমরা সুধারণা রাখছি যে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসার সনদে যেন চাকরি হয়, সেটাও উনি বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রাখি। কিন্তু যেটা আশঙ্কা করি সেটা হলো যে এটা দিয়ে বলবে যে আপনাদের আর রাজনৈতিক দাবি দেওয়ার তার কিছু নাই, চাকরি পাইছেন আবার দাবি কি? এইটা যদি করেন তাহলে এটাই হবে শেখ হাসিনাকে পদাঙ্ক অনুসরণ। কাজেই আমরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করতে আমরা কুণ্ঠিত না। সরকার দিল্লি যেভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করার ইতিমধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে, সেখানে প্রেস কনফারেন্স করবার মতো একটা আয়োজন করে দিয়ে দিল্লি যেভাবে বাংলাদেশের রাষ্ট্রকে অসম্মান এবং অপমান করেছে, সেই জায়গায় আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিটা যথেষ্ট কঠোর হয়েছে। আমরা সেটুকুকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে শুধু এতটুকুই যথেষ্ট নয়, দিল্লির এখানে যে হাই কমিশনার আছে তাকে তলব করে এই বিষয়ে শক্ত অবস্থান বাংলাদেশে জানান দেওয়া উচিত। সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করি। জাতির প্রত্যাশা যদি আমি এখন এক শব্দে বলতে চাই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে, সেটা হলো গণভোটের রায় কার্যকর করা। এদিক সেদিক কথা বলে লাভ নেই। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতির প্রত্যাশা হলো গণভোটের রায় কার্যকর করেন, তাহলে জাতির প্রত্যাশা অনেকাংশেই বাস্তবায়িত হয়ে যাবে। গণভোটের রায়ের যেই জায়গাটা নিয়ে বর্তমান সরকারের সাথে আমাদের বিরোধ চলছে, সেটা মৌলিক জায়গাটা হলো সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। এক্ষেত্রে আমাদের দ্ব্যর্থহীন বক্তব্য, আমাদের রাজনৈতিক অবস্থান হলো যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়েই সংবিধান সংস্কার করলেই জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে। আর বর্তমান সরকার সংবিধান সংশোধনের জন্য যেই কমিটি গঠন করেছে, সেই কমিটি গঠনকে আমরা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছি এবং আমরা মনে করি এই কমিটি গঠন এবং এই কমিটির মাধ্যমে সংশোধনের যেই উদ্যোগ, এটা জাতীয় এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা। আমরা সরকারকে এই বিপজ্জনক পথ থেকে ফিরে এসে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংস্কারের পথে হাঁটার আহ্বান জানাই। আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে আমাদের শ্রদ্ধেয় জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব একটা কথা বললেন যে জাতির সাথে বর্তমান সরকার যে আচরণ করছে সেটা অব্যাহত রাখলে, অর্থাৎ এক কথায় ফ্যাসিবাদী পথে হাঁটলে বিগত সরকার তো দিল্লিতে স্থান পেয়েছে, আপনারা সেটাও পাবেন না। আমি বিনীতভাবে আমাদের নেতা আহমদ আব্দুল কাদের সাহেবের এই কথার সাথে দ্বিমত করছি। এই পথে যদি হাঁটতে থাকে, আমার ধারণা দিল্লিতে জায়গা পাবে। কারণ এই পথটা বাংলাদেশে দিল্লির রচিত পথ। এই পথে হেঁটেই হাসিনা দিল্লিতে গিয়েছে। জনগণের 70% জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে জুলাই বিপ্লবকে অকার্যকর করার পথে যদি তারা হাঁটে, তাহলে বাংলাদেশের মানুষের মন না পেলেও দিল্লির মন বর্তমান সরকার জোগাতে পারবে। আর দিল্লির প্রতি আমার এখন এই ধারণা,
আর হাসিনাকে যেভাবে জায়গা দিয়েছে পরবর্তী ফ্যাসিবাদীকেও দিল্লি জায়গা দিবে বলেই আমার ধারণা। কাজে আমি সেটা নিয়ে শঙ্কিত না যে তারা দিল্লিতে জায়গা পাবে না। আমি বলতে চাই সেটা হলো যে বিগত সরকারের একটা পলিসি ছিল, আমার মনে হচ্ছে যে এই সরকার কদমে কদমে শেখ হাসিনাকে অনুসরণ করতে চাচ্ছে। তার মধ্যে একটা হলো, বিগত সরকারের একটা কথা ছিল বিশেষ করে আমাদের ইসলামপন্থী দলগুলোকে, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন কিন্তু এই বিএনপি জামাতের সাথে যান কেন, আলাদা থাকেন। এটা ছিল আমাদের সকলের প্রতি, আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা জানি যে তারা আমাদেরকে উৎসাহ দিত আওয়ামী লীগ, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু খবরদার বিএনপি জামাতের সাথে মিলবেন না। আমি দেখছি বর্তমান সরকারেরও ঠিক সেই একই পলিসি গ্রহণ করতেছে, যে আপনারা দাবি করেন কিন্তু দাবিটা যেন সরকারের বিপক্ষে কেন্দ্রীভূত না হতে পারে, এক জায়গায় এসে শক্তিশালী হতে না পারে, সরকার সেই পলিসি গ্রহণ করার চেষ্টা করছে। আরেকটা পলিসি শেখ হাসিনাকে অনুসরণ করছে, ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। বিগত সরকার আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়ন করেছে, বাস মনে করেছে কওমি অঙ্গনকে তারা কিনে নিল, কাজেই তাদের আর রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকতে পারবে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবও শেখ হাসিনার এই নীতিটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আমাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, আমাদেরকে বলে দিবেন যে কওমি মাদ্রাসার যে দাবিগুলো আছে সেগুলো আমি পূরণ করব। ইতিমধ্যে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামনে আশা করছি এবং আমরা সুধারণা রাখছি যে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসার সনদে যেন চাকরি হয়, সেটাও উনি বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রাখি। কিন্তু যেটা আশঙ্কা করি সেটা হলো যে এটা দিয়ে বলবে যে আপনাদের আর রাজনৈতিক দাবি দেওয়ার তার কিছু নাই, চাকরি পাইছেন আবার দাবি কি? এইটা যদি করেন তাহলে এটাই হবে শেখ হাসিনাকে পদাঙ্ক অনুসরণ। কাজেই আমরা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করতে আমরা কুণ্ঠিত না। সরকার দিল্লি যেভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করার ইতিমধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে, সেখানে প্রেস কনফারেন্স করবার মতো একটা আয়োজন করে দিয়ে দিল্লি যেভাবে বাংলাদেশের রাষ্ট্রকে অসম্মান এবং অপমান করেছে, সেই জায়গায় আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে এবং বিবৃতিটা যথেষ্ট কঠোর হয়েছে। আমরা সেটুকুকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে শুধু এতটুকুই যথেষ্ট নয়, দিল্লির এখানে যে হাই কমিশনার আছে তাকে তলব করে এই বিষয়ে শক্ত অবস্থান বাংলাদেশে জানান দেওয়া উচিত। সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। তবে শেষ কথা হলো এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, গণভোটের রায় কার্যকর করেন, অন্য কিছু দিয়ে আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে পারবেন না। আমরা আমাদের স্বার্থের চেয়েও শহীদের রক্তের যেই দাম সেটাকে অনেক বেশি মনে করি। আমরা কোনো মূল্যেই জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারবো না ইনশাল্লাহ। আমরা এভাবে যার যার জায়গা থেকে যে কোনোভাবেই হোক, যারাই জুলাই সনদ এবং গণভোটের রায়ের কার্যকর করার পক্ষে আছি, আমি মনে করি সবাই যার যার মঞ্চ থেকে কাজ করলেও আমাদের মধ্যে একটা সমন্বয় যদি থাকে, তাহলে এই সরকার আজ না হয় কাল এই দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।